কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সোনার উপর দাম যেভাবে গত কয়েকদিন ধরে বেড়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম দিওয়ালির পর থেকে কিন্তু দীপাবলির সময়টা এবং দীপাবলির পর থেকে কয়েক সপ্তাহ সোনার উপর দাম যেভাবে বেড়েছে তার কিছুদিনের মধ্যে দাম পড়লো। তবে এবার অনেকটা দাম পড়েছে, মূলত রূপোর দাম কিন্তু অনেকটা পড়েছে। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের একটা বড় অংশের বিনিয়োগ সেখানেও যেরকম একটা ধাক্কা, অন্যদিকে বলা হচ্ছে বিশ্ববাজারে আর্থিক মন্দার কারণে কিন্তু এই রূপোর দাম অনেকটা কমেছে। আপনাদের একটু দামের আপডেট দিয়ে রাখি, যে চার্টটা মূলত সামনে এসেছে MCX এর তরফে, যেখানে বলা হচ্ছে যে সোনার দর প্রতি আউন্স সোনা 4,540 গণ্ডি ছুঁয়ে ফেলেছিল দেশের বাজারে। ছবিটা এরকম ছিল, 10 গ্রাম সোনার দর 1,39,000 টাকার ঘরে ছিল। তবে আজকে এবং গতকাল যে MCX চার্ট অনুযায়ী আসছে যে 1,34,000 গণ্ডিতে নেমে আসে সোনা। সাম্প্রতিক অতীত অনুযায়ী এই বিষয়টা কিন্তু একেবারে বিরল বলা যাচ্ছে। তবে সোনার এই রকেট গতিতে যে উত্থান হয়েছিল সেই একইভাবে রূপোর দামও বেড়েছিল, তবে রূপোর দামও কিন্তু অনেকটা কমেছে। MCX এর যে চার্ট সেখানেই বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক মন্দা এবং বিনিয়োগকারীদের বেশ কিছু সমস্যা এবং বিনিয়োগকারীদের একটা বড় অংশের বিনিয়োগের সমস্যার কারণে কিন্তু অনেকটা এই দর কমেছে বলে জানা যাচ্ছে। যেখানে বলা হচ্ছে যে এক ধাক্কায় প্রায় 21,000 টাকা দাম কমেছে। অর্থাৎ বলা যায় যে এই যে একটা MCX এর চার্ট সামনে আসছে, সেখানে গত সেশনে সোনার বা রূপোর, যেটা সোনার দামের কথা বললাম, সোনার যে দাম সেই দামটা যেরকম প্রায় এতটা হয়েছিল, প্রায় $80 গণ্ডি পেরিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে রূপোর দামও কিন্তু এরকম হয়েছিল। তবে বলে রাখা ভালো যে সোনার উপর দাম যেরকম কমেছে, অন্যদিকে মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম সেটাও কিন্তু নতুন বছরে কমেছে। বলা হচ্ছে যে এর আগের সেশনে MCX যে চার্ট সামনে এনেছিল সেই চার্ট অনুযায়ী দাম যদি ধরা হয় সেখান থেকে 14% পড়ে গিয়েছে প্ল্যাটিনামের দাম। সেক্ষেত্রে যারা প্ল্যাটিনাম ইউজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো খবর। অন্যদিকে বলা যাচ্ছে যে এই যে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি যে বৈঠক করেছেন, সেই বৈঠকে বিশ্ববাজারে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তারপর এই দাম কমার সম্ভাবনা, এমনটা রাজনৈতিক মহলের বেশ কয়েকজনের ধারণা। তবে এই যে ফিজিক্যাল সোনার উপর ক্ষেত্রেও এবার অনেকটাই দাম কমেছে, MCX চার্ট যে দাম সামনে এনেছে, সেক্ষেত্রে প্রফিট বুকিংয়ের হিড়িক মূল্যবান ধাতুর বাজারে আর কদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, কারণ নতুন বছর পড়ছে। যারা সোনার উপ বা প্ল্যাটিনামের দিকে ঝুঁকছেন তাদের ক্ষেত্রে বলার যে দাম অনেকটা কমেছে, মূলত রূপোর দাম কিন্তু এক ধাক্কায় প্রায় 20,000 টাকা কমে গিয়েছে MCX যে চার্ট ইতিমধ্যে সামনে আনছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয়ে আজ এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7 দিন।